শিলিগুড়ি কেন করবে না এই মেয়ের জন্য সেলিব্রেট? যদি জানতে চান ভিডিওটি পুরো দেখুন। ছোট থেকেই রিচা ক্রিকেটের জন্য দারুণ প্যাশনেট ছিল। সে তার বাবা মানবেন্দ্র ঘোষের থেকে ইন্সপায়ার্ড হয়েছিল, যে নিজেও একজন ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। আর তার মা স্বপ্না ঘোষ ও তাকে প্রতিটি ক্ষেত্রেই সাপোর্ট করে। মাত্র 4 বছর বয়সে রিচা শিলিগুড়ির বাঘাযতীন ক্লাবে প্র্যাকটিস শুরু করে। তার চাইল্ডহুড কোচ গোপাল সাহা বলে, রিচা খুবই ডিটারমাইন্ড ছিল। সে পুরো ক্যাম্পে একমাত্র মেয়ে ছিল, কিন্তু রোজ প্র্যাকটিস করত, যা ছেলেদের মধ্যে খুব কমই দেখা যেত। শুরুতে সে পেস বোলার থাকলেও খুবই তাড়াতাড়ি সে উইকেট কিপিংও শিখে নেয়। তার পাওয়ারফুল ব্যাটিং স্কিল সবার ধ্যান কাড়ে, আর এই জন্যই সে ডিস্ট্রিক্ট টিমেও চান্স পায়। এরপর তার শিলিগুড়ি থেকে কলকাতার জার্নি শুরু হয়। শিবশঙ্কর পাল ও ঝুলন গোস্বামীর মতো প্রাইম কোচেস তাকে গাইড করে। মাত্র 12 বছর বয়সে সে বেঙ্গল আন্ডার-19 ও আন্ডার-23 দুটো টিমের হয়েই সে ডেবিউ করে। আর এর মাত্র 1 বছর পরেই সে সিনিয়র বেঙ্গল টিমেও পৌঁছে যায়। কনসিস্টেন্সি ভালো পারফরমেন্স করার জন্য 2018-তে বেঙ্গল উমেন্স প্লেয়ার অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ডও পায় সে। আর মাত্র 16 বছর বয়সে ইন্ডিয়া টিমের কল আপ পায়। এরপর সে যেন আর পেছনে ফিরে তাকাতে চাইছিল না। ডিসেম্বর 2024-এ মাত্র 18 বলেই ঝোড়ো ইনিংস খেলে সে টি-20-তে ফাস্টেস্ট ওয়ার্ল্ড রেকর্ড সেট করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কিন্তু সে আসল পরিচয় পায় ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এ। পুরো ওয়ার্ল্ড কাপে রিচা সব থেকে কম বলে 1000 ওডিআই রানস করে ফাস্টেস্ট ইন্ডিয়া ওমেনের রেকর্ড করে। আর লিগ স্টেজে সাউথ আফ্রিকার বিরুদ্ধে নাম্বার 8-এ এসে 94 এর অবিশ্বাস্য ইনিংস খেলে, যা ওই পজিশনে ওমেন্স ওডিআই এর হিস্ট্রিতে সব থেকে বড় স্কোর। তার বাঁ হাতে চোট থাকা সত্ত্বেও রিচা পুরো ওয়ার্ল্ড কাপে 12টি ছক্কা মারে, যা নিজেই একটি ওয়ার্ল্ড রেকর্ডের বরাবর। তার ফাইনালে ফেয়ারলেস রিচা মাত্র 24 বলে 34 রানের ইম্প্যাক্ট ইনিংস খেলে, যা ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ জেতাতে সহজ হয়। আর এই জন্যই শুধু শিলিগুড়ি নয় বা নর্থ বেঙ্গলবাসী নয়, আমাদের পুরো দেশেই ইন্ডিয়ান ওমেন্স টিমের এই জিতকে সেলিব্রেট করা হচ্ছে। থ্যাংক ইউ রিচা, শিলিগুড়ি আর ভারতের ইতিহাসের একটি গোল্ডেন চ্যাপ্টার তৈরি করার জন্য।